ও যুবক বাবাকে লজ্জা করো, যুবতী মাকে লজ্জা করো, ও যুবক মানুষকে লজ্জা করো, ও যুবতী মানুষকে লজ্জা করো। কেন না লজ্জা নাই দুনিয়ার জমিনে হায়াওয়ান যারা, এদের লজ্জা নাই। তোমার যদি লজ্জা নাই, মনে করবা তুমি কুকুর আর শুকুরের চেয়ে খারাপ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? লজ্জা যত সময় থাকবে তত সময় ঈমান থাকবে, যত সময় লজ্জা থাকবে তত সময় গুনাহ করবে না। আর যখনই গুনাহ করবে মনে করবে ঈমান নাই। পোশাক পরে, পোশাক তো আল্লাহ পড়তে বলছে, কিন্তু তোরা পোশাক বড় বেঈমানের বাচ্চারাও হার মানে আনিস। রাস্তাঘাটে চলতে শরম করে। সমস্যা কোথায়? সমস্যা হলো ইমানের পাওয়ার নষ্ট হয়ে গেছে। বাবা, ইমানের পাওয়ার। قال رسول الله صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان। লজ্জা, এই যে কথা বলতেছিলাম, লজ্জা তো ইমানের অঙ্গ, ইমানের শাখা। মা মেয়ে একই মোবাইলের ভিতরে প্রেমের নাটক দেখে, বাবা ছেলে একই টেলিভিশনে কেমন প্রেম করে বিয়ে করতে হয় হেডি দেখে একই সাথে। লজ্জা আছে? হ্যাঁ, বাবাই বলতো তোর দাদার সামনে বসে ভাতই খেতাম না। এটি আগে ছিল। মানুষগুলি মূর্খ ছিল, কিন্তু তাদের আদর্শ ছিল মহান। আর আমাকে এলেম আছে, আদর্শ নষ্ট হয়ে গেছে। আমাকে শিক্ষা আছে, আদর্শ নষ্ট হয়ে গেছে। কারণ ইমানের পাওয়ার ছোটবেলায় আমাকে 2-3 কিলোমিটার কাদার রাস্তা দিয়ে মা মক্তবে পাঠায় দিয়েছে। বয়স কত? 6। আর আমি মাওলানা, আমার ছেলে বয়স 6 বছর, 8টা পর্যন্ত ঘুমায়। তাদের ইমানের পাওয়ার আর আমারটা এক না। রাগ করতেছেন আপনারা? ইমানের পাওয়ার, এই জন্য লজ্জা। আমি এর মাঝে চাঁদপুর থেকে মাহফিল করে নদী পার হইয়া প্রায় 2টার দিকে উপরে উঠছি। গত 2-1 বছর আগে বোধ হয়। এই দাড়িওয়ালা, মাথায় টুপি, বিশাল বুড়া, বয়স মনে হয় 85। রাত 2টার সময় দিয়ে হিন্দি ফিল্মের নাচ দেয়। এদের কি কোনো ভয় আছে মোরা? হ্যাঁ, আজ না হয় কাম, হ্যাঁ চলে যাবে, কিন্তু কই চিন্তা নাই, লজ্জা নাই, শরম নাই, যে যেভাবে পারে চলতেছে। বদনানিসে আম্মা জানেরা, একটু থামো। হুজুরের বউর মোবাইল টাচ না হইলে চলবে না। হ্যাঁ, পিসাবের বউর টাচ মোবাইল না হইলে চলবে না। কথা বুঝেন নাই? আমগো হালাত মনে হয় কিয়ামত যদি আল্লাহ খাই শুরু কর, কিয়ামত শুরু হয়ে যাবে। এই যে মৌলবী আমরা আছি, ইল্লা কিছু ভালো আছে, আর না হয় আমরা 2টা খাইতে পারতাম না। লজ্জা বড় দামি। যার লজ্জা নাই তার দুনিয়ার জমিনে ঈমান নাই।